ধর্ম হোক যার যার, বড় মা আমাদের সবার। আজ আমরা নৈহাটির জাগ্রত বড় মাকে দেখব। সেই কারণে চলে এসেছি এখন নৈহাটিতে। চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর বড় মাকে দেখাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি তো আজকে ভীষণ ভালো আর ভীষণ খুশিতে আছি। তার কারণ আপনারা তো শুরুতেই দেখতে পেয়েছেন, আজ আমি এসেছি এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালীমাকে দেখতে, যিনি হলেন বড় মা, যার টানে সারা বছরই হাজার হাজার মানুষ আসেন বড় মাকে পুজো দিতে। আর আজ তো বিশেষভাবে পুজো হবে, তার জন্য প্রচুর মানুষ এসেছেন বড় মাকে দর্শন করতে, তাকে ভক্তি ভরে প্রণাম করতে। বড় মা এতটাই জাগ্রত, তার কাছে এসে কিছু চেয়েছেন অথচ পাননি এমন মানুষ বোধহয় নেই। ওনার কাছে এসে সবাই কিছু না কিছু নিয়ে ফেরেন। আজ রাত 12টায় পুজো, তাই এখনও পর্যন্ত সকলে মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে চলেছেন। আজ তো প্রচুর মানুষের সমাগম হবে, তার জন্য এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তার ফলে বাঁশগুলো আর খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। গণেশ পুজোর পর থেকেই শুরু হয়ে যায় একে একে সমস্ত পুজো। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় পুজো, বলা ভালো আমাদের বাঙালিদের প্রাণের পুজো দুর্গা পুজো হওয়ার পর প্রায় 1 মাস পর শুরু হয় কালী পুজো। পুরাণ মতে কালী ঠাকুরের রয়েছে বিভিন্ন রূপ, কোথায় শ্যামা পুজো, কোথাও শ্মশান কালী, কোথাও চামুণ্ডা কালী। এইভাবে পূজিত হন দেবী কালীমা। দেবীর বিভিন্ন রূপ বিভিন্ন জায়গায় নানান নামে আরাধনা করা হয়। আজ যখন নৈহাটিতে জাগ্রত বড় মার কাছে এসেই গেছি এবং তার দর্শনও পেয়ে গেছি, তখন ভাবলাম চারপাশটা আর একটু ভালো করে ঘুরে দেখি। কত সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয়েছে। আর প্যান্ডেলের থেকেও বড় কথা, প্যান্ডেলের ভিতরে প্রতিমাগুলো যে এত সুন্দর হয়েছে যেন নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছি না। বারবার শুধু মনে হচ্ছে ভাগ্যিস আজ নৈহাটিতে এসেছিলাম। আমার তো এবার প্রথমবার নৈহাটিতে ঠাকুর দেখতে আসা, তবে সত্যি এসে মনে হচ্ছে ভালোই করেছি। এই প্যান্ডেলটা একদম নৈহাটি স্টেশনের কাছে, আর ভীষণ সুন্দর লাগছে এই প্যান্ডেলের ভেতরটা। খুব ভালো কারুকাজ করেছে ওনারা। এবারে মাকে দেখুন, কি সুন্দর লাগছে দেখুন, চোখ ফেরাতে যেন ইচ্ছেই করছে না। প্যান্ডেলের ভিতর থেকে আর বাইরে যেতে ইচ্ছেই করছে না, এত সুন্দর লাগছে মাকে। মনে হচ্ছে অপলক দৃষ্টিতে আরও কিছুক্ষণ ধরে মাকে দেখি। কিন্তু না, এমনি করলে তো আর চলবে না, আরও সকলকে মাকে দেখার সুযোগ দিতে হবে। তার চেয়ে বরং চলুন এখন একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি, মা গঙ্গাকে একটু প্রণাম করে আসি। গঙ্গা স্নান সেরে অনেক ভক্ত তাদের মনস্কামনা পূরণের পর মায়ের মন্দির পর্যন্ত দণ্ডি কাটেন। এই দেখুন, এখন প্রায় ওই 7টা মতন বাজে, তাও কত ভক্ত দণ্ডি কাটতে কাটতে চলেছেন। নৈহাটির এই জাগ্রত বড় মায়ের মন্দিরের ইতিহাস আপনারা অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য একটু বলি। বড় মার পুজোর সূচনা হয়েছিল প্রায় 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে। একবার ভবেশবাবু এবং তার 4 বন্ধু মিলে নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাসের মেলা দেখতে। সেখানে গিয়ে বড় বড় ঠাকুরের মূর্তি দেখে তিনি মুগ্ধ হন এবং স্থির করেন যে নৈহাটিতেও ওই রকম বড় কালী মূর্তি তৈরি করে তিনি পুজো করবেন। এরপর ভবেশবাবু বড় মার স্বপ্নাদেশ পেয়ে পরের বছর অর্থাৎ 1923 সালে নৈহাটিতে 21 ফুট উঁচু বা 14 হাত লম্বা কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন। ভবেশবাবু এই পুজো শুরু করেছিলেন, তাই প্রথম দিকে এই পুজো ভবেশ কালী নামে পরিচিত ছিল। তবে প্রতিমার উচ্চতা অনেক বড় হওয়ার কারণে পরবর্তীকালে তিনি ধীরে ধীরে বড় মা নামে পরিচিতি লাভ করেন। বড় মার পুজো শুধু একদিনের অনুষ্ঠান নয়, এখানে 5 দিন ধরে উৎসব চলে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
আজ অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে সব প্রতিমাগুলো দর্শন করেছি, আর খুবই ভালো লাগছে, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগছে। তবে এখানে যখন এসেছি ভাবছি বাড়ির জন্যে একটা বড় মার ছবি নিয়ে যাই, তবে বেশি বড় নেব না, কারণ ওই রাখার জায়গার একটু সমস্যা আছে। তাই ছোট্ট দেখে একটা বড় মার ছবি বেছে নিলাম। ছবিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই ভিডিওটা আর বেশি বড় করছি না। বড় মার আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে।